তাদের আসন বন্টন করে দেওয়া হবে আনুপাতিক হারে। তাহলে একটা আসনে যদি একটি দল 10,000 ভোট পায়, তাহলে সারা দেশের এই ভোটে যোগ করে তাদের 2, 3, 4, 5, 10, 20, 50, 100 আসন পাওয়ার একটা সুযোগ তাদের তৈরি হবে। সুতরাং এখানে একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হবে। এখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এখানে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে সকল দলের অংশগ্রহণ থাকার কারণে এটা ভারসাম্যপূর্ণ হবে এবং দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং যে রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবে। বলা যায় যে পার্লামেন্টের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই একটা সরকার এবং দেশ পরিচালিত হবে এবং দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হবে। আমরা এটি বারবার বলে আসছি, এখন সব কথা বলার সময় নেই। আমরা বলেছি পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে নতুন ফ্যাসিবাদের আবার প্রতিষ্ঠা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং দেশ সামনের দিকে সকলের পরামর্শের ভিত্তিতে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এই জন্য আমরা জনগণের ভোটাধিকারের যথাযথ মূল্যায়নের জন্য, প্রতিটি ভোটকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য, স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। দুর্ভাগ্যজনক হলে সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তিনি কোনো বক্তব্য বা সমাধান না করেই তিনি নির্বাচনের জন্য একটা টাইম লাইন তিনি ঘোষণা করেছেন। দুর্ভাগ্যজনক। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন 15 তারিখে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী সংগঠনগুলো 18 সেপ্টেম্বরে তারা তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করেছে। রাজধানীতে 19 সেপ্টেম্বর সারা বাংলাদেশের বিভাগীয় শহরে রাজনৈতিক দলগুলো তাদের বিক্ষোভ মিছিল কর্মসূচি, সমাবেশ কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। আগামী 26 সেপ্টেম্বর রয়েছে দেশব্যাপী জেলায় জেলায় এবং উপজেলায় থানায় বিক্ষোভ কর্মসূচি 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত দলগুলো যুগপৎ কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, আপনি সংস্কার করবেন না, আপনি সংস্কারের নামে আপনারা খেলাধুলা করবেন, সময় ক্ষেপণ করবেন, এটি দেশের জনগণ মেনে নেবে না। সংস্কার করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য খুনি সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এর মধ্য দিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিয়েই আগামী দিনে জনগণের প্রতিনিধিত্বের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। আমি আবারও বলতে চাই, সেদিন রাজধানীর সমাবেশে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বলেছিলাম যে যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ না করে, মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারি 5 আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত সরকার হিসাবে তাদেরকে অবশ্যই আবারও খুনি সন্ত্রাসীরা সময়ের ব্যবধানে তাদেরকে জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি করবে। আমি বুঝি না অন্তর্বর্তীকালীন সরকার নিজের পায়ে কুড়াল মারছেন। আপনাদের হাতে এখন রাষ্ট্র রয়েছে, আপনাদের হাতে ক্ষমতা রয়েছে, আপনাদের কাছে জনগণের ম্যান্ডেট রয়েছে, জনগণের উইল অফ দি পিপল, জনগণের অভিব্যক্তির ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।